হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2024 অনুষ্ঠিত 2026 বাংলা আবাসিক বিষয় বাংলা জাতীয় ভাষা বুলেট সাজেশন 98 থেকে 100% কমন নিশ্চয়তা। ইনশাল্লাহ আজকের ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো, এর বাইরে তোমাদের আর পড়তে হবে না। ক বিভাগ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 1. আত্মবিলাপ কবিতায় কবি মরীচিকাকে কার সাথে তুলনা করেছেন? আত্মবিলাপ কবিতায় কবি মরিচাকে আশার সাথে তুলনা করেছেন। 16. প্রকৃত যৌবন বলতে লেখক কি বুঝিয়েছেন? মানসিক যৌবনকে বুঝিয়েছেন। এখান থেকে আমরা তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা বলে দিব, আর ভিডিওটি সম্পূর্ণ তোমরা মনোযোগ সহকারে নিজ দায়িত্বে দেখতে থাকো। 18. বাংলার জাগরণ পর্বতে কাকে বলে আধুনিক কালের এক পরম শক্তিমান মানুষ বলা হয়েছে? ঐকতান কবিতায় কার উপর ভর দিয়ে সমস্ত সংসার চলছে? চাষি তাঁতি জেলের উপর ভর দিয়ে সমস্ত সংসার চলছে। চৈতি হাওয়া কবিতায় কবি কার খোঁপায় ফুল গুজে দিতেন? চৈতি হাওয়ায় কবিতায় কবি তার প্রিয় খোঁপায় ফুল গুজে দিতেন। রাজবন্দী জবানবন্দি গ্রন্থের লেখককে কোন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে? রাজবন্দী জবানবন্দি প্রবন্ধে লেখকের রাজদ্রোহী অভিযোগের অভিযুক্ত করা হয়েছে। ডাহক কবিতায় তার বন্দর ছেড়ে চাঁদ কোথায় চলে? রাত্রিতে সাগরে চলে। এক রাত্রি গল্প নায়ক কে হতে চেয়েছিলেন? হেড ক্লার্ক হতে চেয়েছিলেন। সোনালী কাবিন কবিতায় মহুয়া মাটির বোতল কথাটি কি অর্থে ব্যবহার করেছেন? মদ জাতীয় পানি অথবা ব্যবহার করেছেন। খেন্তি বসন্ত রোগে মারা যায় অথবা খেন্তি কি রোগে মৃত্যুবরণ করেন? জন ব্রাইট কে? জন ব্রাইট হলেন একজন ইংরেজি মনীষী। নয়নচারা গ্রামের নদীটির নাম লেখন। নয়নচারা গ্রামের নদীটির নাম হচ্ছে ময়ূরবাক্ষী নদী। সান্ত্বনা বানানটির শব্দরূপ লেখ। হিম ফুটে আছে রাহাত খানের বাড়ির টিনের চালে, আর নারকেলের গাছের মাথায় ফুটে আছে। পথ জানা নাই গল্পের রচিতাকে? শামসুল উদ্দিন আবুল কালাম। তারপর আমরা খ বিভাগ। তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে কোনো বিষয় শর্ট সাজেশনের জন্য আমাদের কাছ থেকে তোমরা শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো, এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা বাকি বিষয়গুলো শর্ট সাজেশন আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিবা। এবং তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের সকল বিষয়ের শর্ট সাজেশনগুলো আমাদের কাছে অলরেডি তৈরি আছে কিনা সেই জন্য তোমাদের সরাসরি আজকে ডেমো দেখানো হচ্ছে, এবং প্রত্যেকটা বিষয়ে এবং প্রত্যেকটা একদম নির্ভুল উত্তর সহকারে আমাদের কাছে তোমাদের প্রত্যেকগুলো বিষয় শর্ট সাজেশনগুলো তৈরি করা আছে অলরেডি পিডিএফ ফাইল। এই পিডিএফ ফাইলগুলো নিতে হলে তোমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করলে সাথে সাথে তোমাদের আমরা এই পিডিএফ ফাইলগুলো দিয়ে থাকি, এবং বিষয়ের নাম বলবা, তারপর তোমাদের যে কয় বিষয় লাগবে সে অনুযায়ী মেসেজ দিবা, এবং প্রত্যেক বিষয় শর্ট সাজেশনের জন্য তোমাদের কিন্তু 100 টাকা করে। যারা সব বিষয়ে শর্ট সাজেশন নিবা তাদের জন্য কিছু ছাড় রয়েছে। যারা সাজেশনগুলো নিয়েছো ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও তোমরা যারা আমাদের এই শর্ট সাজেশনগুলো এখনও সংগ্রহ করতে পারোনি, অতি তাড়াতাড়ি আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অতি তাড়াতাড়ি চাইলে তোমরা আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো, এবং শর্ট সাজেশনগুলো তোমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ ফাইল আকারে দেওয়া হবে। তোমরা বিকাশ অথবা নগদের মাধ্যমে সাবজেক্ট অনুযায়ী টাকা পাঠিয়ে দিলেই আমরা সাথে সাথেই তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে পিডিএফ ফাইলগুলো দিয়ে দিব। সেগুলো তোমাদের মোবাইলেও দেখতেও পারো, অথবা তোমাদের সুবিধার জন্য কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে চাইলে তোমরা সকল বিষয় শর্ট সাজেশনগুলো আমাদের কাছ থেকে অতি তাড়াতাড়ি সংগ্রহ করে নিতে পারো।
তোমরা যারা এখনো শর্ট সাজেশনগুলো সংগ্রহ করনি, অতি তাড়াতাড়ি আমাদের কাছ থেকে এখনই তোমরা শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নাও। খ বিভাগ, আত্মবিলাপ কবিতায় কবি অনুশোচনাদগ্ধ হলয় পরিচয় দাও। ডাহুক কবিতায় ডাহুকের সুরে কিভাবে আত্মমুক্তি প্রেরণা লাভ করেছেন। মানুষের মধ্যে যা কিছু শ্রেষ্ঠ তা সংকীর্ণভাবে কোনো জাতির মধ্যে বন্ধ হতে পারে না, তা কৃপণ অবরোধ। ধর্ম সাধারণ লোকের কালচার আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম ব্যাখ্যা করো। নতুন সড়ক নির্মাণের স্বপ্নের বিভোর গহরুলের অনুভূতি বর্ণনা দাও। কোনো বেসরকারি মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়োগ এর জন্য একটি আবেদন লেখ। সত্যবিধান যে কোনো 4টি নিয়ম উদাহরণসহ লেখ। নত্যবিধানের যে কোনো 4টি অথবা নিয়ম উদাহরণসহ লেখ। এই দুইটির ভিতরে একটি তোমাদের 100% আসবে। গ বিভাগ, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। ঐকতান কবিতায় অবলম্বের রবীন্দ্রনাথ ঠাকুরের জগৎ ও জীবন ভাবনার স্বরূপ বিশ্লেষণ কর। ইংরেজি জাতির ও তার উদ্দেশ্যের প্রতি জীবনের গ্রামকে এসে রবীন্দ্রনাথ বিশ্বাসহীন হয়ে পড়েছিলেন। সভ্যতার তোমরা মতামত দাও। কাজী আব্দুল ওদুদের বাংলার জাগরণের প্রবর্তের মূল বক্তব্য বিশ্লেষণ কর। মোতাহের হোসেন চৌধুরী সংস্কৃতি প্রথা ও প্রবন্ধের মূল বক্তব্য লেখ। প্রেমের গল্প হিসাবে একরাতি গল্পটি শিল্প সার্থকতার আলোচনা কর। নয়নচারা গল্পের নগর জীবনে ও স্বার্থতা বিকৃতির রূপ ও সম্পর্কে আয়ুর মনে যে ধারণা জন্মেছে সে বিষয়ে তোমার অভিমত ব্যক্ত কর। সাধু ভাষা ও সাধু চলিত ভাষারীতি বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। উদাহরণ সহ ইকার এবং ঐকার ব্যবহারের 5টি করে নিয়ম লেখ। বাংলা অনুবাদ করো 1 এবং 2। যাদের শর্ট সাজেশন লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবা। আজকের এই ভিডিওটি এখান পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।